হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 99 নিয়ে, যেমন আজকে আমরা 26/7/21 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 98খানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে। তো দেখো না, দেখে নিও, আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে বার্ষিক 7.5% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকা বিনিয়োগ করা হয়, দ্বিতীয় বছরের শেষে কত টাকা হবে? দেখো, দ্বিতীয় বছর শেষে মানে কিন্তু দুটো বছর কিন্তু টাকাটা খাটছে। সেক্ষেত্রে এই যে 7.5 করে যে ইন্টারেস্টের রেটটা বলেছে চক্রবৃদ্ধিতে, তো এটা 2 বছরের এফেক্টিভ রেট কত হয় এটা আগে আমরা দেখে নিই। কী করবো আমরা, দুটো সুদ মানে দুটো বছরের ক্ষেত্রে আমরা কী করি না, মার্চ করি x + y + xy বাই হচ্ছে 100, এই হচ্ছে ফর্মুলা। সেক্ষেত্রে 7.5 + 7.5 + 7.5 ইন্টু হচ্ছে 7.5 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি এটা 15 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা কত না 5625, তার আগে আরও দুটো পয়েন্ট মানে 0.5625, তো যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 15.5625। এটা হচ্ছে আমার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এখন 30,000 টাকার ওপর জাস্ট এইটা চাপিয়ে দেখো যে ইন্টারেস্টটা কত হয়। 155,625 তলায় হবে একটা 100%-এর জন্য, আর এখান থেকে 4টে শূন্য, 1 2 3 4, তাহলে এখান থেকে 4টে শূন্য আর এই 4টে শূন্য পুরো কেটে যাচ্ছে। এখান থেকে জাস্ট গুণ করি এটাকে আমি, 3 25 হচ্ছে এখান থেকে 75, 3 6 18, 8 হাতে রয়েছে 1, 3 5 15, 16 6 হাতে রয়েছে 1, 35, 1 হচ্ছে 46। এখন দু ঘর আগে পয়েন্ট মানে 4668.75। টাকাটা কত ছিল? 30,000 টাকা। পরের সুদটা কত হয়েছে এখান থেকে? 4668.75। তাহলে মোট টাকা কত হলো? 34,668.75। মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। জাস্ট আমরা এফেক্টিভ রেটটা বার করে করে নিতে পারলাম এখান থেকে। পরের প্রশ্ন, ভগ্নাংশগুলিকে বলছে 2-এর 3, 1-এর 2 এবং 1-এর 6কে বলছে ঊর্ধ্বক্রমে সাজাতে, মানে ছোটো থেকে বড়োতে। 2-এর 3 মানে হচ্ছে 0.66 করে আসবে। আচ্ছা, 1-এর 2 মানে হচ্ছে 0.5, আর 1-এর 6 মানে হচ্ছে পয়েন্ট খাইয়ে শূন্য খাওয়ারে 6 মানে খুবই কম আসছে। তাই ছোটো থেকে বড়ো সাথে গেলে আগে হতে 1-এর 6 আসবে, তারপর আসবে কি না 1-এর 2, তারপর আসবে হচ্ছে এখান থেকে 2-এর 3। তাহলে 1-এর 6, 1-এর 2, 2-এর 3 মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ট্রেন 180 কিমি/ঘন্টা বেগে ছুটছে, এটির বেগ মিটার/সেকেন্ডে প্রকাশ করো। তাহলে 180-কে আমরা কী করবো না, 5-এর 18 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে। তাহলে যদি কালো পাচ্ছি আমরা 10, 5 2 করে 50 পাচ্ছি, এখানে 50 মিটার/সেকেন্ড হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4x - 3y = 10 সরলরেখা এবং বৃত্ত বলছে এর ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো, আমরা কি করব এখান থেকে, সব থেকে ভালো হচ্ছে অপশান টেস্ট করা। দেখো, এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো এখানে বসালেও স্যাটিসফাই করবে, আবার এখানে বসালেও কিন্তু এটা স্যাটিসফাই করবে। জাস্ট চেক করতে আরম্ভ করো। দেখো, সাপোজ আমি যদি এইখানে বসাই, আগে আমি সরলরেখাতে বসাই 4,2, 4 4 16, 3 2 6, তো 10 আসছে এখান থেকে। আচ্ছা, এই বিন্দুটা দেখি হচ্ছে কিনা, -8, আর এখানে হচ্ছে পাচ্ছি আমরা -8, আর হচ্ছে এখানে +18, মানে 10 হচ্ছে এখান থেকে। ঠিক আছে, আর তাহলে এখানে দেখো দুটো বিন্দুর ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে, তাহলে চান্স তো বেড়ে গেল এটা অ্যান্সার হওয়ার। আচ্ছা, পরেরটা চেক করে নিই আমরা একটু। দেখো, -2,3, -8, আর হচ্ছে -9, 17, তো হচ্ছেই না, একটা হচ্ছে না বলে আমার চেক করার দরকার নেই আর। -2,3 এক্ষুনি দেখো উপরে আছে, এটাও তো হবে না। আচ্ছা, 2, -3, 4 2 8, আর 9 দেখো 17, দেখো কোনোটাই যাচ্ছে না। তিনটের কোনোটাই দিয়ে কিন্তু জাস্ট আমি সরলরেখাতে বসাচ্ছি, তাই কিন্তু স্যাটিসফাই করছে না। একমাত্র কিন্তু অপশান এর ক্ষেত্রে করছে, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বৃত্তের ক্ষেত্রে চেক করার দরকারই নেই আর। পরের প্রশ্ন, একটা চাকার ব্যাসার্ধ কত না 70 সেমি, যদি চাকাটি 10টা ঘূর্ণন 5 সেকেন্ডে সম্পূর্ণ করে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, চাকার বেগ কত? দেখো, 1 পাক মানে কি না একটা পরিধি, তা 2πr হচ্ছে এই চাকার পরিধি, মানে 2 × 22/7 ইন্টু হচ্ছে 70, 7 দিয়ে গেল যেখানে আমরা 10, মানে এখানে পাচ্ছি আমি 44, 10 হচ্ছে এখান থেকে 440 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, 10টা ঘূর্ণন মানে কত? 10টা ঘূর্ণন মানে হচ্ছে 440 ইন্টু হচ্ছে 10 সমান হচ্ছে এখান থেকে 4400 সেন্টিমিটার, বা আমি এখান থেকে 44 মিটারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 5 সেকেন্ডে যাচ্ছে কিন্তু 44 মিটার, তাই না? 10টা ঘূর্ণন করছে 5 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত না 44 বাই হচ্ছে 5। এখন এটা হচ্ছে 1 সেকেন্ডের বেগ, মানে এটা হচ্ছে আমাদের মিটার/সেকেন্ডের বেগ। এখন আমাকে আনতে হবে কিসে, দেখো অপশান কিসে আছে, কিমি/ঘন্টাতে আছে। তাহলে 44/5কে আমরা কি করব না 5-এর 18 দিয়ে আমরা এখান থেকে
গুণ করতে পারি, ঠিক আছে, করে আমরা কিমি পার ঘন্টাতে আনতে পারি। আচ্ছা একটাবার দেখে নিই আমি, একটা শূন্যর কম মনে হচ্ছে এদিকে, 44, 10 হচ্ছে এখান থেকে 440, 4400 মিটারতে আনতে গেলে এটা আমাদের 10টা ঘূর্ণন মানে হচ্ছে 4400 সেন্টিমিটারতে মিটার, এখানে 44 মিটার, তাহলে 44/5কে আমরা এখানে 18/5 দিয়ে গুণ করতে হবে, এই জায়গাটা ভুলে গেছে, 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই না? মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় আসতে গেলে আমাদের এখানে 18/5 দিয়ে গুণ করতে হবে। তো 44 × 18 হচ্ছে 25, তো তলায় 25 থাক আর উপরে গুণটা করি আমি, 4×8 = 2, হাতে রয়েছে এখান থেকে 7, 4×72 আর কত রয়েছে 7-এ হচ্ছে কত এখান থেকে না 79। এখন ওপর নিচে আমি বঞ্চ 4 দিয়ে গুণ করে দিই, এখানে 4 আর এখানেও 4, তাহলে কী হবে এখান থেকে না 4 × 2 = 8, 4 লং 36, 6, হাতে রয়েছে এখান থেকে 3, 4 সাথে 28 আর 3-এ হচ্ছে কত না 31, আর তলায় কিন্তু হচ্ছে 100, তলায় 100 এসে যাওয়া মানে দুবার আগে পয়েন্ট, তাহলে 31.68 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে চাকার বেগ। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, তো এখানে বলছে দুটি সংখ্যার অন্তর হচ্ছে 45, বৃহত্তর সংখ্যা 20%কে বলছে ক্ষমতর সংখ্যা 35% যোগ করা হলে যোগফল আমরা 31 পাই, সেক্ষেত্রে প্রকৃত সংখ্যা যোগফল কত? আমি ধরলাম যে অন্তর বলেছে এইটা, আমি ধরলাম এখান থেকে যে ছোট সংখ্যাটা হচ্ছে এখানে আমাদের এক্স, আর বড় সংখ্যা এটা হচ্ছে আমার স্মলটা, আর বড় ধরলাম এখানে আমাদের কত না 45 + x, তবেই দেখো অন্তর করলে কত পাবো আমরা 45 পাবো। আচ্ছা এখন বলছি কি না বড় সংখ্যা 20%, মানে 20% মানে কত না 1/5 বোঝাচ্ছে, তাহলে 45 + x ইন্টু হচ্ছে কত না 1/5 প্লাস কী করছি আমি এখানে ছোটো সংখ্যাটা 35%, 35% মানে কত হচ্ছে এখান থেকে 35% মানে হচ্ছে 35/100, মানে 5 গেল আছে আমরা 7/20 পাচ্ছি, 7/20 এই যোগফলটা কত না 31, তাহলে এখান থেকে দেখো 20 হচ্ছে তো লসাগু এখান থেকে, তাহলে 4 থাকছে, তাহলে 45 + x ইন্টু হচ্ছে এখান থেকে 4, আর এখানে থাকছে কত আমার 7x = কত না 31, তাহলে এখানে পাচ্ছি 4x আর 7 মানে কত পাচ্ছি এখানে আমরা 11x পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা কত 31 আর 20 গুণ করলে পাচ্ছি এখানে আমরা 620, আর এখানে থাকো 45 আর 4 গুণ করলে হয় 180, যেটা ওপরে গেলে আমি বিয়োগ করে দেবো, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি আমি 4, 1 1 2 4, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40 পাচ্ছি, তাই না, 4 দিয়ে কালে 40, এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40, ঠিক আছে। আর বড় সংখ্যাটা কত পাচ্ছি আমরা এখান থেকে না 40 আর হচ্ছে 45, মানে পাচ্ছি এখান থেকে আমরা 85। এখন কি চাইছি প্রকৃত সংখ্যার যোগফল, তাহলে একটা হচ্ছে 85 আর একটা হচ্ছে 40, যোগ করে পাচ্ছি এখানে আমরা 125, 125 হচ্ছে এখানে আমাদের প্রকৃত সংখ্যার যোগফল, অপশান এ। পরের প্রশ্ন, এ একা একটা কাজ 30 দিনে শেষ করতে পারে, যেখানে বি একা এটি 40 দিনে শেষ করতে পারে, এ বি একসাথে কাজটা করলে একই কাজ কতদিনে শেষ হবে? একদম সিম্পল, 30 ইন্টু হচ্ছে 40 বাই হয়ে গেল 30 + 40, তাহলে এখানে হয়ে গেল এটা আমাদের 1200, এখানে হচ্ছে আমাদের এখানে 70, মানে 120 বাই হচ্ছে 7, তার মানে এখানে পাচ্ছি আমি 7 17 হচ্ছে 119, 17 পূর্ণ 1-এর 7 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্সের মান নির্ণয় করো, যেখানে এটা বলা আছে এক্সের মান হচ্ছে এত, তাহলে এক্সের মানটা কী হবে না এটা এপারে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তো দেখো তলায় আছে 27, কোনো সমস্যা নেই, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে হয় কত না 7, তাহলে 7/27 মুখে মুখে হয়ে যায়, এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ক্ষমতা সংখ্যা কত যা 16, 18, 27 এবং 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়? আচ্ছা দেখো আমরা এক্ষেত্রে চেক করবো কি, দেখো 9 দিয়ে যায় কিনা আগে আমরা চেক করি, ঠিক আছে, দেখো 9 এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তো 9 দিয়ে তাহলে কী হবে না এদের যোগফলটাকে 9-এর মাল্টিপিল হতে হবে, 6 2 8 1 হচ্ছে 9, 5 4 9 1 হচ্ছে এখান থেকে 10, 6 4 10 1 হচ্ছে 11, তাহলে দেখো একমাত্র বির ক্ষেত্রে কিন্তু এটা যোগফলটা 9-এর মাল্টিপিল হয়েছে, মানে এটাই অ্যান্সার, আমাকে আর লসাগু করে বার করা দরকার নেই, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সীতা, গীতা এবং রীতা 20,000 টাকা, 50,000 টাকা এবং 40,000 টাকা দিয়ে একটা ব্যবসায় বিনিয়োগ করে, বছরের নেট প্রফিট হচ্ছে 12,100 টাকা, তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করা হচ্ছে, রীতার অর্জিত লাভটা কত? তাই সীতা, গীতা আর হচ্ছে রীতা, ঠিক আছে, এদের রেশিওটা কত? দেখো প্রত্যেকে দেখো শেষে আছে 4টে করে শূন্য, এইগুলো পুরো বাদ দিয়েই লেখো এখান থেকে, তাহলে কত পাচ্ছি এখান থেকে 2 5 আর হচ্ছে 4, তাহলে টাকাটা কিন্তু এই অনুপাতে ভাগ হবে, 5 4 9 2 হচ্ছে এখানে 11, 11 সমান হচ্ছে মোট টাকাটা কত 12,100, তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 1100, তাহলে রীতার অর্জিত লাভ মানে 4-এর মানটা কত হবে এখান থেকে 1100 ইন্টু হচ্ছে 4 সমান কত পাচ্ছি কিন্তু আমরা 4,400, এটা হচ্ছে রীতার অর্জিত লাভ, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 11^41 + 3-কে 10 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে? 11^41 + 3
একে আমরা 10 দ্বারা ভাগ করছি। প্রায় শিফটে এই ধরনের প্রশ্ন আছে, তো আমরা কী করবো, তলায় যেটা আছে সেটাকে দিয়ে ওপরটাকে প্রকাশ করি আমরা। তাহলে 10 + 1 টু দি পাওয়ার হচ্ছে 41 + 3, তলায় হচ্ছে এখান থেকে 10। এখন যখন আমরা ভাঙতামা করবো না, তাহলে কন্টিনিউ কিন্তু 41 এবার 40 এই করে 10 টু দি পাওয়ার 40 এর পরেরটা, এরপরে 39 এই করে লাস্ট যে টার্মটা থাকবে সেখানে হবে 10 টু দি পাওয়ার 0 আর হবে 1 টু দি পাওয়ার 41। কারণ এখানে যখনই 10-এর পাওয়ারটা কমছে তখনই কিন্তু 1-এর পাওয়ারটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে, ঠিক আছে। এখানে যেমন 1-এর পাওয়ার হচ্ছে 1 হবে, এরপরে এবার 39 হবে, তখন এটা হবে 1-এর পাওয়ার 2 এই করে কিন্তু এটা হবে 1 টু দি পাওয়ার 41 একদম লাস্ট টার্মটা। এটা হচ্ছে তোমার বাইনোমিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, +3 তো আছে আর তলায় রয়েছে 10, তাহলে এইটার আগে অবধি এই এতটা অবধি কিন্তু তাহলে 10 দিয়ে তো ভাগ যাবে, কারণ পুরোটাতে 10 তো রয়েছে একটা করে। একমাত্র এখানে কিন্তু কোনো 10 নেই, এখানে নেই আর এখানে নেই। তাহলে এখানে পড়ে আছে কি, 1-এর পাওয়ারে 41 মানে পড়ে আছে আপাতত 1, আর এখানে 3 মানে 4 পড়ে আছে, তো এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে এখানে তলায় 10, তাহলে এখানে ভাগশেষ কত হলো না, 4ই হচ্ছে এখানে আমাদের ভাগশেষ। এটা তো যাবেই না ভাগটা, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো সংখ্যার গুণফল বলছে এত, লসাগু বলছে এত, গসাগু কত। তাহলে লসাগু ইন্টু হচ্ছে গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল, 25 9 2 00। লসাগু কত, 4320 ইন্টু হচ্ছে গসাগু 259200। তো এখানে কাটলে পাচ্ছি, এখান থেকে আমরা 6 দিয়ে পুরো কাটে এটা 600, আর এখানে 0 এটা কাটে মানে 60 পড়ে যায়। তাহলে গসাগুর মানটা কত, 60 হচ্ছে এখানে আমাদের গসাগু। পরের প্রশ্ন, একটা সেক্টরে বলছে কোণ হচ্ছে কত না 30 ডিগ্রি, যদি এটার ব্যাসার্ধ হয় 42 সেমি, তবে সেক্টরের দৈর্ঘ্যটা কত। এল সমান কী করে বার করি আমরা, θ/360 ইন্টু হচ্ছে 2πr, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সূত্র। থিটা কত এখান থেকে না 30 ডিগ্রি, তাহলে 30/360 ইন্টু 2 ইন্টু 22/7, ব্যাসার্ধ কত 42। এটা কাটলে পাচ্ছি এখানে আমরা 12 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 6 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 7 কাটে এখান থেকে, তাহলে 22 পড়ে আছে, তাহলে 22 সেমি হচ্ছে এখানে আমাদের এই বৃত্তচাপের দৈর্ঘ্য। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 16 আর 36 বলছে তৃতীয় সমানুপাতি, তার মানে 16/36 সমান 36 হচ্ছে এক্স, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 36। তৃতীয় সমানুপাতি, এটা তো মধ্য সমানুপাতি হওয়া হয়েছিল নাকি, আচ্ছা ঠিক আছে থাক, 36 না ঠিকই আছে, 36/36, তলায় হচ্ছে 16 আছে, কাটাকুটি যাবে। 4 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 9, 4 দিয়ে কালো আছে আমরা 9, তাহলে এক্সের মানটা হয়ে গেলে কত আমাদের এখানে 81, ঠিক আছে, কাটাকুটিতে যাচ্ছে। তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 1 থেকে 100 পর্যন্ত যমুজ মৌলিক সংখ্যা জোড় কয়টি। এখন দেখো যমুজ মৌলিক কাদের বলা হয় না, পরপর দুটো মৌলিক সংখ্যা যাদের মধ্যে গ্যাপটা হচ্ছে তোমার 2, অর্থাৎ 3,5, এটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, যমুজ মৌলিক সংখ্যা, গ্যাপটা কত এখানে না 2। 5,7 আছে এখান থেকে, 11,13 আছে, 17,19 আছে, ঠিক আছে, দেখো 29,31 আছে, 41,43 আছে, পরপর সংখ্যা, মাঝখানে গ্যাপটা হচ্ছে 2, তবে আমরা বলবো কি মৌলিক সংখ্যা, ঠিক আছে। আর দেখো 59,61 আছে এখানে, 71,73 আছে, আর আছে 101,103, দেখো এটা তো 100 বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8টা এমন কিন্তু জোড় আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি এই করে cos 89 cos 90 অবধি গুণ করতে হবে। এবার দেখো সর্বশেষটা দেখো, cos 90 মান কত হয়, 0 হয়। এখন 0 সঙ্গে তুমি যাকেই গুণ করো না কেন, সে চিফ মিনিস্টার হোক বা প্রাইম মিনিস্টার, কী হবে, সেই 0ই হয়ে যাবে। তো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, সমাধান করতে বলেছে এখানে, এটা থেকে এটা কী করতে বলেছে, এটা বিয়োগ করতে বলেছিল মনে হয় নাকি, এটা বিয়োগ করতে বলেছিল, এটা মনে হচ্ছে এটা বিয়োগ করতে বলেছিল, আচ্ছা বিয়োগ করা যাক, বিয়োগই করতে হবে এটা। তো দেখো কী হবে, 7/2 -x/3 মাইনাস হচ্ছে এখান থেকে 1/5 x²। এখন এগুলোকে প্রত্যেকটা চেঞ্জ করো, -9/2 -x/2 -3/5 x² -7/4 x³ দেখো -7/4 x³ লাস্টে আছে না, তো লাস্টে আছে মানে এই অপশান দুটো তো বাদ চলেই গেল, তাই না। শুধুমাত্র আমাকে চেক করতে হবে যে এখান থেকে -1 আর এখানে আছে দেখো 1, এই দুটোর পার্থক্য আমি যদি বার করতে পারি তাহলে অঙ্ক এখানে হয়ে গেল। জাস্ট শুধুমাত্র এইটুকু করো, 7/2 আর হচ্ছে -9/2 কত হয়, 2 লসগু হয়,
7 - 9 মানে হচ্ছে -2/2 মানে -1 হয়। তাহলে শুরুতে হচ্ছে -1 আর 7 লাস্টে আছে কত -7/4 আর কি করা দরকার আছে? দেখো মিলে যাচ্ছে আমাদের এখানে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এই দুটোর মধ্যে তো হবে, আমি কনফার্ম বুঝে গেলাম, কারণ লাস্টে আছে -7/4 এখন এই দুটোর মধ্যে থেকে দেখতে পাচ্ছি যে এর শুরুতে আছে -1 আর এখানে আছে 1, শুধু জাস্ট ওইটুকুনি আমি হিসেব করে দেখি, তো এসে গেল আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। বেকার আমি কেন খাটতে যাবো এগুলো নিয়ে। পরের প্রশ্ন, তখন বলছে যে প্রদত্ত ফিগারে বলছে পিবির মান হচ্ছে 20, ও এর মান হচ্ছে 15, বৃত্ত এবং পি এর মধ্যে বলছে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে হবে। দেখো এখানে কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব বলেনি, কি বলেছে এখানে বৃত্ত থেকে পি এর ক্ষুদ্র দূরত্ব, তার মানে এই যে সিপিটা আছে, দেখো সি হচ্ছে বৃত্তের উপরে এই বিন্দুটা আর পরিধেয় বিন্দু, আর সেখান থেকে দেখো পি ডিস্টেন্স সব থেকে দেখো স্মলেস্ট ডিস্টেন্স, তাই না? তাহলে এইটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। আমার কিন্তু এখান থেকে সিপিটা বার করতে হবে, তবে সিপি বার করতে গেলে আমাকে আগে কিন্তু ওপি লাগবে। সেক্ষেত্রে দেখো কী হবে, এটা দেখো এ ও পি, এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি বলা আছে, তো সেক্ষেত্রে কী হবে না, এটা ও এ স্কোয়ার যোগ হচ্ছে এপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখান থেকে আমাদের ওপি স্কোয়ার। তো ও এর মান এখান থেকে 15 স্কোয়ার, এপির মান এখান থেকে এপি যা বিপি তাই, মানে 20, এটা 20 স্কোয়ার এখান থেকে, এটা হচ্ছে আমাদের ওপি স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 625, তাহলে ওপির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 25। এখন দেখো ওপি থেকে যদি আমি ওসিটাকে বাদ দিই তবে কিন্তু পাবো আমরা এখান থেকে সিপিকে, ঠিক আছে? ওপি কত 25, ওসি কত, ওসি যা ওবি তাই, ও এ তাই, একই তো ব্যাসার্ধ, তাহলে 25 থেকে 15 বাদ দিলে পড়ে হচ্ছে কত 10, 10 সেমি হচ্ছে এখানে আমাদের বৃত্ত এবং পি এর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব। ঠিক আছে, সাবধানে করতে হবে, এটা কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব বলেনি, কী বলেছে বৃত্ত এবং পি এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে এখান থেকে সিপির মানটাই এখানে বার করতে হবে। নেক্সট চলো, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যার শীর্ষবিন্দু কত না এ হচ্ছে 0 0, বি হচ্ছে এত, সি হচ্ছে এত। যদি এ কোণটা সমকোণ হয় তাহলে এর মানটা কী হবে? দেখো এই হচ্ছে আমাদের ত্রিভুজটা এ বি সি, ঠিক আছে, যেখানে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এর এখানে বলেছে এটা কত না 0 0, এটা হচ্ছে a,5 আর এটা হচ্ছে -5,5। তো বলছে এখানে এর মান। দেখো প্রথম কথা হচ্ছে এই যে সরলরেখাটা আছে, আমি নীলে দেখাচ্ছি, এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা কিন্তু পরস্পর লম্ব, তার মানে এর যে নতি আর এর যে নতি দুটো গুণফল করলে কি হবে না -1 হবে। ঠিক আছে, দুটো সরলরেখা যদি লম্ব হয় পরস্পর সেক্ষেত্রে নতির গুণফল হবে কত না -1। এখন নতি কী করে বার করব? সাপোজ আমি এ বি সরলরেখার নতিটা বার করছি, কি করব না ওদের হচ্ছে কোটিদ্বয়ের মধ্যে অন্তর, মানে 5 থেকে 0 বিয়োগ করলে কত হয় না 5 হয়। তারপর তলায় হচ্ছে তাদের ভুজদ্বয়ের মধ্যে অন্তর, মানে এ থেকে 0 বিয়োগ করলে কত হয়, এখানে এ হয়, তাহলে 5/a হয়ে গেল আমাদের এখানে এ বি সরলরেখার নতি। আর এসির ক্ষেত্রে কী হবে, এখানে একইভাবে দেখো কোটি দুটোর মধ্যে অন্তর, মানে 5 থেকে 0 বিয়োগ করলে হয় কত না 5, আর তারপর ভুজদ্বয়ের মধ্যে অন্তর, মানে -5 থেকে বিয়োগ করলে হয় কত না -5, মানে -1 পাচ্ছি এখান থেকে। ব্যাস এখানে বসাও, 5/a হচ্ছে একটা নতি, 8 নতি হচ্ছে এখান থেকে -1, গুণফল হবে কত না -1, যেহেতু লম্ব হয়ে তাহলে এর মানটা পেয়ে গেলাম এখান থেকে আমরা 5 পেয়ে গেলাম। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, রমণী 8,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, বনিতা 4 মাস পর 6,000 টাকা দিয়ে ব্যবসা যোগ দেয়, বছর শেষে তাদের লাভ হচ্ছে কত না 3,600 টাকা, বনিতার ভাগ হচ্ছে কত? রমণী আর হচ্ছে এখানে বনিতা, তো এখানে দেখো রমণীর টাকাটা কিন্তু পুরো বছরই খাটছে, কারণ ও তো কোনো মাস বলে দেয়নি, আর বনিতার টাকাটা কিন্তু এটা কিন্তু আমাদের কত মাস খাচ্ছে 4 মাস পর আসছে, মানে কিন্তু এখানে 8 মাস খাটছে, 12 থেকে 4 বিয়োগ করলে কত হয় না 8 মাস খাচ্ছে। আচ্ছা এখান থেকে 3টে শূন্য, এখানে 3টে শূন্য বাদ চলে গেল, এই 8 বাদ চলে গেল, এখানে পড়ে আছে কত না 12:6, তার মানে 2:1 অনুপাতে কিন্তু টাকাটা ভাগ হবে। এখন লাভ কত 3600, তাহলে 2 আর 1 মিলে কত হচ্ছে এখান থেকে 3 = 3600, তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 1200। কি চাইছে এখানে বনিতার ভাগ, মানে 1-এর মানটাই চেয়েছে এখান থেকে, কিন্তু 1200 হচ্ছে এখানে আমাদের বনিতার ভাগ। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 21,150 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো, এর ভাগ বি এর ভাগে 4/5 অংশ এবং বি এর ভাগ সি এর ভাগের 3/4 অংশ। তাদের যতক্ষণে টাকা পাওয়ার পর সি তার ভাগের কিছু টাকা এ কে দেয়, যাতে ট্রান্সফারের পর এ এবং সির কাছে থাকা টাকার অনুপাত কত হয় না 7:9। সি তার শুরুর টাকার কত অংশ এ কে ট্রান্সফার করেছিল? ভালো প্রশ্ন, একটু খাটুনির প্রশ্ন আর কিছু না। এর ভাগ হচ্ছে এখান থেকে বি এর ভাগে 4/5, মানে 4/5 অফ বি, তাহলে এখান থেকে আমি a/b কত পাচ্ছি 4:5 পাচ্ছি। আর কি বলা আছে এখান থেকে বি হচ্ছে সি এর ভাগের
3/4, তাহলে এখান থেকে আমি B/C কত পাচ্ছি, এখান থেকে 3/4 পাচ্ছি। তাহলে এখানে B জায়গায় 3, এখানে B জায়গায় 5, তাহলে 3 দিয়ে গুণ করি পাচ্ছি কত না 12/15, আর 3 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু 5 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু 15/20, তাহলে এক্ষেত্রে পাচ্ছি আমরা A/B/C কত পাচ্ছি না 12/15/20। এখন এই 3টেকে জুড়লে কত হবে না এই টাকাটা হবে, ঠিক আছে। 3টেকে জুড়ি আমরা 20 আর 15তে পাচ্ছি আমরা এখানে 35, 12 হচ্ছে এখান থেকে 47, 47-এর মানটা কত এখান থেকে না 21150, তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে একটু ভাগ করে দেখেও নিতে হবে। তো পরে আমি ভাগটা মুছে দেবো, এখানে ভাগটা করে নিই। 47 3 দিয়ে খাওয়ালে কত পাচ্ছি আমরা এখান থেকে 3 মানে কম, 4 হচ্ছে বেশি, 5 5-এ 35-এর বেশি হয়ে যাচ্ছে এখান থেকে, কিন্তু 4ই যাবে এখান থেকে। 47 × 4, 4-7 হচ্ছে এখান থেকে 28-এর 8, হাতের হচ্ছে এখান থেকে 2, 4 16, 2 হচ্ছে এখান থেকে 16, 2 হচ্ছে এখান থেকে 88, 188, ঠিক আছে। তাহলে 18 মানে এখানে পাচ্ছি আমরা কত না 3 পাচ্ছি, 8 একে 9, 2 পাচ্ছি এখান থেকে আমরা 235, মানে এখান থেকে 5 যাচ্ছে মানে 450 পাচ্ছি এখান থেকে, একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 450। ভাগটা এখানে মুছিয়ে দিই আমরা। এখন দেখো তাহলে এ টাকার পরিমাণ আর সি আমার লাগবে কি, পরের দিকে দেখো সি আর এ কে নিয়ে প্রশ্ন আছে, তো আমি এক কাজ করি এ আর সিটা বার করি। তাহলে এ টাকার পরিমাণ কত হবে এখান থেকে না 12 × 450, 450 × 12, মানে এখানে পাচ্ছি আমি কত, আচ্ছা এটা থাক বরঞ্চ, এটা থাক না, গুণ করে দিই। 0 5 এবং 60-এর 0, হাতে রয়েছে এখান থেকে 6, 4 এবং 48, 6 হচ্ছে এখান থেকে 54, 5400। আর সি টাকাটা কত এখান থেকে হবে না 20 × 450, মানে পাচ্ছি এখান থেকে আমরা 9000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে বলছে কী করছে এবার না, সি কিন্তু টাকাটা দিচ্ছে খাই না, ধরলাম যে এক্স টাকা সি দিচ্ছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখন, তাহলে 5400 কিন্তু এর টাকাটা বাড়ছে প্লাস এক্স হচ্ছে, আর সির টাকাটা কিন্তু এখান থেকে বিয়োগ হচ্ছে 9000 - এক্স। রেশিও ধরো করা যেতে পারতো, বাট আমি এমনিই করে দিচ্ছি, এটা থাক এমনি থাক। আচ্ছা, তাহলে 9 × এত আর এত × এত, তাহলে গুণ করে দিয়ে আমরা এখানে পাচ্ছি কত না 9 × হচ্ছে এত, তাহলে এখানে পাচ্ছি আমি এক কাজ করি মঞ্চ 100 এখান থেকে কমন তুলি, তাহলে 9 × 54 পড়ে থাকবে, ঠিক আছে। আর এটা গুণ করে যখন ওপারে আসবে, আচ্ছা থাক এটা গুণ থাক 9x, আর এখানে পাচ্ছি আমরা কত না 7 × এইটা 9000 × হচ্ছে 7, এখানে হচ্ছে -7x, তাহলে এইটা যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 16x পাচ্ছি। এখন এইবার এখান থেকে 100টা কমন তুললে এখানে পাচ্ছি আমি কত 90 × 7, মানে পাচ্ছি কিন্তু 630, আর এইটা বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা কত না 4 রং 36-এর 6, হাতে রয়েছে এখান থেকে 3, 5 রং 35, 3 হচ্ছে এখান থেকে 48, তলায় কিন্তু 16টা গিয়ে ভাগ যাবে। তাহলে এক্সের মানটা হচ্ছে কত এখান থেকে না 100 × বিয়োগ করে পাচ্ছি এখান থেকে কত না 14 পাচ্ছি, মানে 500 তো হয়েই গেল। আর এখানে পাচ্ছি কত 144 হচ্ছে 16 দিয়ে গেল হচ্ছে আমার 9, তাহলে 900 টাকা কিন্তু সে দিয়েছিল হচ্ছে এ কে। এখন এই 900 টাকাটা কত অংশ, 900 টাকা, তার মোট টাকা ছিল কত না 9000 টাকা, তার 9000 টাকার ওপর 900 টাকা মানে হচ্ছে 1/10 অংশ, হয়ে গেল অঙ্ক। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আমরা এই রেশিওটা থেকে আমরা কিন্তু কম্পেয়ার করে করতে পারতাম, সেটাও হতো, আমি জাস্ট এক্স ধরে করলাম এখানে, তাহলে 1/10 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন ভগ্নাংশ 3/4 এবং 6/7 মধ্যে অবস্থিত। 3/4 মানে হচ্ছে এখান থেকে 0.75, আর 6/7 মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 7×8 = 56, 4 5 হচ্ছে 35, ঠিক আছে। তাহলে 0.75 থেকে 0.85-এর মধ্যে। আর এইটা দেখো কত না 0.5 হচ্ছে 8, 11 হচ্ছে এখানে 88, 2 11কে দেখো এটা ফাঁসেই তো চলে আসছে এটা, তাহলে এখানে 9 11ই হবে এখানে রাইট অ্যান্সার আমাদের, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসিতে বলছে কোণ এ = 3 কোণ বি এবং কোণ সি = 2 কোণ বি, সেক্ষেত্রে কোণ এ বি সির মান বের করতে হবে। তো দেখো এখান থেকে এ = হচ্ছে এখান থেকে 3b বলা আছে, আর সি = এখান থেকে 2b বলা আছে। তো এখান থেকে কাজ করি, B/C কত পাচ্ছি এখান থেকে আমরা 1:2, আর A/B কত পাচ্ছি এখান থেকে আমরা 3:1, ঠিক আছে। তো দেখো এখানে B জায়গা আছে 1, এখানে B জায়গা আছে 1, তার অসুবিধা কিছু নেই। তাহলে এখানে A/B/C কত পাচ্ছি 3:1:2। এখন 3টে কোণ যোগ করলে পাবো কত আমরা 3 2 5 1 6 = হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে একের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 30 ডিগ্রি। তাহলে কোণ সি কোণ বি কোণের মান তো পেয়েই যাবো, কত হবে এখান থেকে, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এটা হবে 30 ডিগ্রি, আর এটা হবে এখানে আমাদের 60 ডিগ্রি। তাহলে 90 30 60,
অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে দুটো ট্রেন আছে, একটা হচ্ছে 145 মিটার এবং একটা হচ্ছে 155 মিটার দৈর্ঘ্যের। এটি সমান্তরাল ট্র্যাকে দৌড়াচ্ছে। একটা ট্রেন 32 কিমি/ঘন্টা বেগে এবং অন্যটি হচ্ছে 40 কিমি/ঘন্টা বেগে ছোটে। যখন উভয় ট্রেন বিপরীত দিকে দৌড়ায় তবে তাদের সাক্ষাতের পর কত সময় লাগবে একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করতে? রিকোয়ার্ড টাইম কী হবে না, ডিস্টেন্স বাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ডিস্টেন্স কী হবে না, তারা যখন অতিক্রম করবে তার মানে নিজেদের দৈর্ঘ্যের যে সমষ্টিটা আছে সেটাকে অতিক্রম করবে। তাহলে 145 প্লাস হচ্ছে 155 এটাকে অতিক্রম করবে। বেগ কত হবে, যেহেতু এরা বিপরীত দিকে যাচ্ছে তাহলে 32 প্লাস 40 হবে, ইন্টু আমরা কিন্তু অবশ্যই এটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার/সেকেন্ডে নিয়ে যাবো। এখন ওপরটা হচ্ছে এখান থেকে আমাদের 300 আর তলায় হচ্ছে এখান থেকে 72 ইন্টু হচ্ছে 5/18, কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 300 বাই হচ্ছে এখান থেকে 20, মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 15 সেকেন্ড। 15 সেকেন্ড সময় লাগবে অতিক্রম করতে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এক্স অক্ষের ওপর বিন্দুর সংখ্যা নির্ণয় করো যা 2,3 বিন্দু থেকে সি একক দূরত্বে রয়েছে, যেখানে সি মানটা হচ্ছে <3। ঠিক আছে, দেখো এই ধরো একটা এক্স অক্ষ, এই ধরো একটা ওয়াই অক্ষ, 2,3, তাহলে 1 2 1 2 3 ধরছি, তাহলে এইখানে ধরো এইখানে বিন্দুটা আছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত, এটা কিন্তু আমাদের 3 একক হচ্ছে দূরত্ব। ওকে, ভালো করে বোঝো। ধরো এটা পি বিন্দু আছে। ঠিক আছে, তো বলছে এই বিন্দু থেকে বলছে আমাকে বিন্দুগুলো বার করতে হবে এক্স অক্ষ করবো, যেখানে বলছে সিটা মানে এই যে দূরত্বটা এটা বলছে কিনা 3-এর থেকে কম। দেখো 3-এর থেকে কম কিন্তু কোনো বিন্দু কি হতে পারে, কারণ দেখো আমরা জানি ভালো করে যে লম্ব দূরত্ব হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। এখন এর থেকে কম তো আর কিছু হতে পারে না, তাহলে এখানে কোনো বিন্দু কিন্তু থাকবে না। তাহলে এখানে অ্যান্সার হবে কি, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 0 বিন্দু মানে কোনো বিন্দুই নেই। পরের প্রশ্ন, এ বি সি ডি বলছে ক্রমিক সমতে আছে, সেক্ষেত্রে এইটার মান বের করতে হবে। দেখো এইটার এই ধরনের প্রশ্ন দিয়ে দিয়েছে, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি ইকুয়াল টু কে, যেখানে কেটা কী হয়, নট ইকুয়াল টু 0 হয়। জব করে করো, সি সমান ডি কে, তাহলে বি সমান সি কে, সি কে মানে আবার এখানে ডি কে এর মানটা বসাও, তাহলে এখানে পাচ্ছি আমি ডি কে স্কোয়ার, আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা বি কে মানে হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু হচ্ছে কে, তাহলে এখানে পাচ্ছি আমরা ডি কে কিউব। এখন আমাদের এখান থেকে মানটা বের করতে হবে, এম এ কিউব প্লাস এন বি কিউব মাইনাস হচ্ছে আর সি কিউব বাই হচ্ছে এম বি কিউব প্লাস হচ্ছে এন সি কিউব মাইনাস হচ্ছে আর ডি কিউব। তো এম এ কিউব মানে কী পাচ্ছি এখান থেকে আমরা, এ কিউব মানে হচ্ছে এখান থেকে আমাদের ডি কিউব, আর এখানে হচ্ছে কে টু দি পাওয়ার হচ্ছে এখানে আমাদের কত 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এন এটা এন তো হ্যাঁ, বি কিউব মানে কত পাচ্ছি এখান থেকে আমরা ডি স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা, কে টু দি পাওয়ার হচ্ছে এখান থেকে 6, আর সি কিউব মানে পাচ্ছি এখান থেকে আমরা ডি কিউব আর হচ্ছে কে কিউব, আর তলায় কী পাচ্ছি এখান থেকে আমরা এম বি কিউব, বি কিউব মানে হচ্ছে আবার এখান থেকে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এন সি কিউব মানে হচ্ছে এখান থেকে ডি কিউব কে কিউব, আর এখানে আর ডি কিউব যেটা মানে থাক, এর তো কোনো মান নেই। এখন উপর থেকে দেখো আমার একটা কমন নিশ্চয়ই তোলা যাবে, কারণ এখানে আছে ডি কিউব, এখানে কোনো কে কিউব নেই, তাহলে কে কিউবটা জাস্ট কমন তুলছি এখান থেকে। তাহলে পড়ে আছে কি এখান থেকে, এম হচ্ছে এখান থেকে, আচ্ছা আরটা কি কমন উঠবে এখান থেকে, ডি স্কোয়ার কমন উঠবে কি, ডি স্কোয়ার, হ্যাঁ ডি স্কোয়ার একটা কমন উঠবে এখান থেকে মনে হচ্ছে, আর ডি কিউব, ডি স্কোয়ার কমন তুলে এখানে এন কে টু দি পাওয়ার 6 আসছে। আচ্ছা একটা দেখে নিই আমি, এন বি কিউব মানে হচ্ছে, আচ্ছা এখানে তো ডি কিউব হবে, এটা এখানে দেখো ডি কিউব আছে, এটা দেখো এখানে তাহলে ডি কিউব তাহলে কমন তোলা যায়, তাহলে এখানেও তাই হবে, এটাও তো ডি কিউব হবে, ইয়ে ভুল হয়ে গেছে। আচ্ছা তো দেখো এখান থেকে আমাদের তাহলে কে কিউব কমন উঠছে, আর হচ্ছে এখান থেকে ডি কিউব কমন উঠছে, তাহলে পড়ে আছে কি এখান থেকে এম কে টু দি পাওয়ার এখান থেকে 6 পড়ে আছে, ডি কিউব উঠে গেছে, তাহলে এন কে টু দি পাওয়ার এখান থেকে 3 পড়ে আছে। আচ্ছা মাইনাস আছে এখানে আবার, এই ধরনের অঙ্ক পরীক্ষাও দিয়ে দিচ্ছে এমনি পরীক্ষাতে, আর এখানে আর আছে, তাহলে ডি কিউব কে কিউব কমন তুলে গেছে, জাস্ট এখানে আরই পড়ে আছে। ঠিক আছে, আর কি থাকছে না এখান থেকে, সি কিউব মানে হচ্ছে ডি কিউব কে কিউব, তো এখান থেকে আরই থাকছে। ঠিক আছে, আর তলায় দেখো কী থাকছে এখান থেকে, তলায় কিন্তু একইভাবে ডি কিউব যদি আমি কমন তুলে নিই তাহলে সেক্ষেত্রে এম কে টু দি পাওয়ার 6, এম কে কে কিউব হচ্ছে কিউব, আর মাইনাস হচ্ছে এখানে আর, এটা কাটে এখান থেকে কে কিউব পড়ে থাকছে শুধুমাত্র কে কিউব। এখন এই অপশানগুলো আমাকে টেস্ট করে নেওয়া, দেখো ডি বাই এ মানে কী হচ্ছে না, ডি বাই হচ্ছে এ মানে হচ্ছে ডি কে কিউব, তো এটা তো হচ্ছে না, বাদ দিয়ে দেবো এটা, এ বাই ডি মানে হচ্ছে ডি কে কিউব বাই হচ্ছে ডি সমান কত হয় না কে কিউব। দেখো এই পার আর এই পার কিন্তু মিলে গেছে, মানে অ্যান্সার কত হবে আমাদের এখান থেকে এ বাই ডি বা এ ইস্যু ডি,
তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 150-এর ঘনমূল কার মধ্যে অবস্থিত হবে? জাস্ট এইগুলোর কিউব করে দাও। কত হয়? 125, এটা হচ্ছে 216। 7-এর কিউব মানে কত হচ্ছে এখান থেকে? 340, তো আউট অফ মার্কেট ছেড়ে দাও। 6-এর কিউব 216, একদমই বাইরে ছেড়ে দাও। 4-এর কিউব হচ্ছে কত না 64, আর হচ্ছে এখান থেকে 125। দেখো এর মধ্যে কি পড়ছে? এটা পড়ছে না, তাহলে একমাত্র কার মধ্যে পড়ছে? অপশান ডির মধ্যে পড়ছে 150 সংখ্যাটা, তাহলে একমাত্র অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এই সার্কেল গ্রাফে বলছে 7টা ভিন্ন রাজ্যের ধান উৎপাদন দেখানো হয়েছে। সমস্ত রাজ্য মিলিয়ে মোট উৎপাদন হচ্ছে কত না 20,000 টন। তবে কেরলে ধানের উৎপাদন কত? কেরল মানে কোনটা এখানে? এইটা 48 ডিগ্রি। 48 ডিগ্রি আউট অফ কত? 360 ইন্টু হচ্ছে 20,000 টন, ঠিক আছে, টন। তো যাই হোক, তো আমি এখানে 12 দিয়ে কাটতে পারছি, এখানে আমরা 4, 12 দিয়ে কাটতে পারছি আমরা 3 শূন্য, 3 শূন্য এখানে পাচ্ছি আমরা। আচ্ছা, আর দেখি কাটাকুটি কি যায়, তো যায় না, জাস্ট কাছাকাছি। দেখো এখান থেকে 0 0 দিয়ে আমি তো দেখো 80/3 মানে কত হয় না 26.66 আসছে না, প্রায় 26.666 এরকম আসছে। দেখো অপশান, দেখো অপশান ডির সাথে মিলে যাচ্ছে, এটা ব্যাস আর চেক করার দরকার নেই। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। প্রায় কত মানে কিন্তু প্রায় এটা 2667-এর কাছাকাছি আসবে। পরের প্রশ্ন, একেবারে বলছে যে সমস্ত রাজ্য মিলিয়ে হচ্ছে 18,000 হচ্ছে টন উৎপাদন হয়েছে। উড়িষ্যা ও কাশ্মীরের উৎপাদিত ধানের অনুপাত কত? উড়িষ্যা কোনটা? উড়িষ্যা হচ্ছে এইটা। কাশ্মীর কোনটা? এইটা। জাস্ট এই ডিগ্রির মধ্যে অনুপাত করো, তাহলেই হয়ে যাবে। 42 ডিগ্রি আর হচ্ছে এখান থেকে 54 ডিগ্রি। 7 দিয়ে কাটবো, এখান থেকে আমরা 6, 7 দিয়ে কেন কাটতে হবে? 6 দিয়ে কাটবো। 6 দিয়ে হচ্ছে এখানে পাচ্ছি আমরা 7, এখানে কাটবো হচ্ছে আমরা 9, তাহলে 7:9 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? তো বলছে এখানে যে নিম্নের কোন বিবৃতিটা সত্য? সবগুলো বছর একসঙ্গে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা পর্যটকের সংখ্যা ইরান থেকে আসা মোট পর্যটক সংখ্যা থেকে বেশি ছিল। আচ্ছা, আমাকে তাহলে চেক করতে হবে প্রথম থেকে একদম। আচ্ছা, সবগুলো প্রথমে ইউএই, এটা হচ্ছে ইউএই থেকে আসা, তো যোগ করে দেখি আমরা। 0, এটা 4 4 হচ্ছে 8, 8 হচ্ছে 16, 5 হচ্ছে 21-এর 1, হাতে রয়েছে এখান থেকে 2, 5 2 7, 3 10, 2 12, 2 14, 2 16, 1610 হচ্ছে এখান থেকে ইউএই থেকে আসা লোক। আর ইরান থেকে, ইরানের যোগটা করি আমরা, এখানে 0, 8 2 10, 5 15, 4 হচ্ছে 19-এর 9, হাতে রয়েছে এখানে আমাদের 1, 4 5, 3 8, 3 11, 11, 4 হচ্ছে 15, 4 হচ্ছে 19। তো বলছে এখানে কি বলছে না আরব আসার সংখ্যা এর থেকে বেশি না, এটা তো ভুল বলছে, আমাকে 70টা বার করতে হবে এখানে। প্রত্যেক বছরগুলিতে প্রতি বছর যুক্তরাজ্য থেকে পর্যটক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্য মানে হচ্ছে এখানে ইউকে। 310 থেকে 420, 420, 450, 450, দেখো এইখানে কিন্তু কমেছে, তো এটা কী করে হবে? এটা তো হবে না। আচ্ছা, 2012 থেকে 13 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পর্যটক সংখ্যা বৃদ্ধি ছিল কত না 60%। ইউএসএ থেকে 12-13 ছিল 300, হয়েছে কত এখান থেকে না 480, মানে এখান থেকে 180 বাড়ছে 300-র ওপর। তাহলে আমাদের 100-র ওপর কত? শূন্যগুলো এখান থেকে কাটে, দেখো 60%। দেখো এইটা কিন্তু আমাদের সত্য, তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট। পরেরটা চলো। তো এখানে দেখো লাস্ট কোশ্চেনটা কী বলছে এটা, তো বলছে এখানে যে একই মানে আগের ছবিটি আছে এখানে 2016 সালের তুলনায় 2017 সালে সব দেশে মোট পর্যটকের সংখ্যা 40% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 2017 সালের মোট পর্যটকের হচ্ছে মোট পর্যটকের 1/7 মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে থাকে। তবে 2017 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কতজন পর্যটক ভারতে গিয়েছিলেন? আচ্ছা, দেখো কী বলছে এখানে, প্রথমে তা 40% প্রত্যেকটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, 40% বৃদ্ধি পাচ্ছে, ভালো কথা। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে কি না 2017 সালে মোট পর্যটকের 1/7, মোট পর্যটক যতগুলো হবে মোট পর্যটকের 1/7 মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে থাকে। তবে 2017 সালের মার্কিন থেকে কতজন পর্যটক গিয়েছিলেন? আচ্ছা, তো আমাকে আগে প্রথমে দেখতে হবে যে প্রত্যেকটা আমাকে 40% করে বাড়াতে হবে। এখন এইটার ওপর 40%, এইটার ওপর 40%, এইটার ওপর, এটার ওপর, এটার ওপর, তারপর টোটালটার ওপর 40%ই হবে। তো যোগ করি আমরা এখান থেকে 0 পাচ্ছি, এখান থেকে আমরা 9 3 হচ্ছে 12, 12 4 হচ্ছে 16, 5 হচ্ছে 21, 2 23 3, হাতে হচ্ছে এখান থেকে 2, 3 4 4 8, 2 হচ্ছে 10, 5 15, 3 18, আর 18 4 হচ্ছে এখান থেকে 22, 2230-এর ওপর হচ্ছে 140%, মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 0 0গুলো কাটে, তাহলে 223 ইন্টু হচ্ছে 14, এইটা কিন্তু টোটালটা বাড়ছে, ঠিক আছে। তার হচ্ছে 1/7, তাহলে 223-এর ওপর 14, তার হচ্ছে 1/7, মানে 7 দিয়ে ভাগ করে দাও, মানে 2 পাচ্ছি, 223 ইন্টু 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 446। এই এত সংখ্যক পর্যটক কিন্তু ইউএসএ থেকে ভারতে এসেছিলেন। তাহলে অ্যান্সার কত হবে এখানে? 446, মানে অপশান সি, ঠিক আছে।
প্রত্যেকটা 40% না বাড়িয়ে আমরা এখানে টোটালটা করলাম, করে তার 40% বাড়ালাম। এখন তারই বলেছে 1/7 হচ্ছে ইন্ডিয়াতে এসছে, মানে এইটাই বার করতে হবে আমাকে এখান থেকে। 446 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।